হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আবারও সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আজ আমরা ১৪ থেকে ১৭তম বিসিএস প্রিলিমিনারি টেস্টে আসা বাংলা বিষয়ের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওটিতে প্রশ্নের সাথে কোনো ব্যাখ্যা যুক্ত করা হয়নি। গুরুত্বপূর্ণ ব্যাখ্যাসহ বিগত বছরে আসা বাংলা বিষয়ের প্রশ্নগুলো পেতে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখতে পারেন। চলুন তাহলে শুরু করা যাক আজকের আলোচনা। প্রথম প্রশ্ন, বাংলা সাহিত্যে ভোরের পাখি বলা হয় কাকে? অপশনগুলো হলো বিহারীলাল চক্রবর্তী, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাজশেখর বসু, রবীন্দ্রনাথ ঠাকুর। সঠিক উত্তর বিহারীলাল চক্রবর্তী। পরের প্রশ্ন, কবি জসিমউদ্দিনের জীবনকাল কোনটি? অপশনগুলো হলো ১৯১০ থেকে ১৯৮৭, ১৮৯৯ থেকে ১৯৯৭, ১৯০৩ থেকে ১৯৭৬, ১৮৮৯ থেকে ১৯৬৬। সঠিক উত্তর ১৯০৩ থেকে ১৯৭৬। পরের প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের নির্ঝরের স্বপ্নভঙ্গ কবিতায় কবির উপলব্ধি হচ্ছে। অপশনগুলো হলো ভাঙার পরেই গড়ার কাজ শুরু হয়, ভবিষ্যৎ বিচিত্র ও বিপুল সম্ভাবনাময়, প্রকৃতি বিপুল ঐশ্বর্যের অধিকারী, বাধা বিপত্তি প্রতিভাকে অঙ্কুরেই বিনষ্ট করে। সঠিক উত্তরটি হলো ভবিষ্যৎ বিচিত্র ও বিপুল সম্ভাবনাময়। পরের প্রশ্ন, কোনটি ইব্রাহিম খাঁর গ্রন্থ নয়? অপশনগুলো হলো সোনার শিকল, ইস্তাম্বুল যাত্রীর পত্র, আনোয়ার পাশা, কুচবরণ কন্যা। সঠিক উত্তর কুচবরণ কন্যা। পরের প্রশ্ন, আমির হামজা কাব্য রচনা করেন কে? অপশনগুলো হলো ফকির গরিবুল্লাহ, রেজাউদ্দৌল্লা, সৈয়দ হামজা, আলাউল। সঠিক উত্তর ফকির গরিবুল্লাহ। পরের প্রশ্ন, কার সম্পাদনায় সংবাদ প্রভাকর প্রথম প্রকাশিত হয়? অপশনগুলো হলো দীনবন্ধু মিত্র, পেরিচাঁদ মিত্র, ঈশ্বরচন্দ্র গুপ্ত, প্রমোদ চৌধুরী। সঠিক উত্তর ঈশ্বরচন্দ্র গুপ্ত। পরের প্রশ্ন, বউ কথা কও বউ কথা কও, কও কথা অভিমানিনী, সেধে সেধে কেঁদে কেঁদে যাবে যত যামিনী। এই কবিতা অংশটুকুর কবি কে? অপশনগুলো হচ্ছে শামসুর রহমান, কাজী নজরুল ইসলাম, জীবনানন্দ দাশ, বেনজির আহমেদ। সঠিক উত্তর কাজী নজরুল ইসলাম। পরের প্রশ্ন, রাবণের চিতা বাগধারাটির অর্থ কী? অপশনগুলো হচ্ছে সামান্য কিছু নিয়ে ঝগড়া লাগানো, অরাজক দেশ, অনিষ্টের ইষ্টলাভ, চির অশান্তি। সঠিক উত্তর চির অশান্তি। পরের প্রশ্ন, কোন খ্যাতিমান লেখক বীরবল ছদ্মনামে লিখতেন? অপশনগুলো হচ্ছে প্রমথনাথ বসু, প্রেমেন্দ্র মিত্র, প্রমোদ চৌধুরী, প্রমথ নাথ। সঠিক উত্তর প্রমোদ চৌধুরী। পরের প্রশ্ন, যৌগিক বাক্যের অন্যতম গুণ কি? অপশনগুলো হচ্ছে দুটি মিশ্র বাক্যের সাহায্যে বাক্য গঠন, দুটি সরল বাক্যের সাহায্যে বাক্য গঠন, একটি সংযুক্ত ও একটি বিযুক্ত বাক্যের সাহায্যে বাক্য গঠন, একটি জটিল ও একটি সরল বাক্যের সাহায্যে বাক্য গঠন। সঠিক উত্তর হলো দুটি সরল বাক্যের সাহায্যে বাক্য গঠন। পরের প্রশ্ন, বাংলা সাহিত্যে প্রথম মুসলিম নাট্যকার রচিত নাট্যগ্রন্থ কোনটি? অপশনগুলো হলো মোহনী প্রেমদাস, আয়না, জগৎ মোহিনী, বসন্ত কুমারী। সঠিক উত্তর বসন্ত কুমারী। পরের প্রশ্ন, কোন প্রবচনটি হতভাগ্য অর্থে ব্যবহৃত হয়েছে? অপশনগুলো হলো আট কপালে, ভূষণ্ডীর কাক, ছা পোষা, উড়নচণ্ডী। সঠিক উত্তর আট কপালে। পরের প্রশ্ন, বাংলা ভাষার আদি স্তরের স্থিতিকাল কোনটি? অপশনগুলো হচ্ছে ত্রয়োদশ থেকে সপ্তদশ শতাব্দী, দ্বাদশ থেকে ষোড়শ শতাব্দী, দশম থেকে চতুর্দশ শতাব্দী, একাদশ থেকে পঞ্চদশ শতাব্দী। সঠিক উত্তর দশম থেকে চতুর্দশ শতাব্দী। পরের প্রশ্ন, কোন বানানটি শুদ্ধ? সঠিক উত্তর বিভীষিকা। বিভীষিকা বানানটি হবে বয় রস্ব ইকার, ভয় দীর্ঘ ইকার,
মূর্ধন্য ষয়ে হ্রস্ব ইকার, কয় আকার। পরের প্রশ্ন, মৌলিক শব্দ কোনটি? অপশনগুলো হলো গৌরব, গোলাপ, নে, শীতল। সঠিক উত্তর গোলাপ। পরের প্রশ্ন, যার কোনো মূল্য নেই তাকে বাগধারা দিয়ে প্রকাশ করলে কোনটা হয়? অপশনগুলো হচ্ছে তামার বিষ, ঢাকের বায়া, তুলসী বনের বাঘ, ডাকাবুকা। সঠিক উত্তর ঢাকের বায়া। পরের প্রশ্ন, বাংলা লিপির উৎস কী? অপশনগুলো হলো আরবি লিপি, চীনা লিপি, ব্রাহ্মী লিপি, সংস্কৃত লিপি। সঠিক উত্তর ব্রাহ্মী লিপি। পরের প্রশ্ন, কোনটি বিশেষণ জাতীয় শব্দ? অপশনগুলো হচ্ছে জীবাণু, জীবিকা, জীবন, জীবনী। সঠিক উত্তর জীবনী। পরের প্রশ্ন, জাতিবাচক বিশেষের দৃষ্টান্ত। অপশনগুলো হলো নদী, মিছিল, পানি, সমাজ। সঠিক উত্তর নদী। পরের প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর তার রচিত কোন নাটকটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছিলেন? অপশনগুলো হলো বসন্ত, অচলায়তন, বিসর্জন, ডাকঘর। সঠিক উত্তর বসন্ত। পরের প্রশ্ন, সমকাল পত্রিকার সম্পাদক ছিলেন? অপশনগুলো হলো তফাজ্জল হোসেন, মোহাম্মদ আকরম খাঁ, বিনয় ঘোষ, সিকান্দার আবু জাফর। সঠিক উত্তর সিকান্দার আবু জাফর। পরের প্রশ্ন, সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত, এই উক্তিটি কার? অপশনগুলো হচ্ছে কাজী নজরুল ইসলাম, মোহাম্মদ লুৎফর রহমান, প্রমোদ চৌধুরী, রবীন্দ্রনাথ ঠাকুর। সঠিক উত্তর প্রমোদ চৌধুরী। পরের প্রশ্ন, ঠকচাচা চরিত্রটি কোন উপন্যাসে পাওয়া যায়? অপশনগুলো হচ্ছে হাজার বছর ধরে, আলালের ঘরের দুলাল, মৃত্যু ক্ষুধা, কোনোটি নয়। সঠিক উত্তর আলালের ঘরের দুলাল। পরের প্রশ্ন, বঙ্গদর্শন পত্রিকা কোন সালে প্রথম প্রকাশিত হয়? অপশনগুলো হচ্ছে 1872, 1965, 1881, 1985। সঠিক উত্তর 1872। পরের প্রশ্ন, ঢাকা মুসলিম সাহিত্য সমাজের প্রধান লেখক ছিলেন? অপশনগুলো হলো মোহাম্মদ বরকতুল্লাহ, আবুল কালাম শামসুদ্দিন প্রমুখ, মোহাম্মদ আকরাম খাঁ, মোহাম্মদ ওয়াজেদ আলী প্রমুখ, কাজী আব্দুল ওদুদ, আবুল হোসেন প্রমুখ, কাজী ইমদাদুল হক, মোহাম্মদ ওয়াজেদ আলী প্রমুখ। সঠিক উত্তর কাজী আব্দুল ওদুদ, আবুল হোসেন প্রমুখ। পরের প্রশ্ন, প্রভাত চিন্তা, নিভৃত চিন্তা, নিশীথ চিন্তা প্রভৃতি গ্রন্থের রচয়িতা? অপশনগুলো হলো কালী প্রসন্ন সিংহ, কালী প্রসন্ন ঘোষ, এস ওয়াজেদ আলী, কৃষ্ণচন্দ্র মজুমদার। সঠিক উত্তর কালী প্রসন্ন ঘোষ। পরের প্রশ্ন, ট্র্যাজেডি, কমেডি ও ফার্সের মূল পার্থক্য? অপশনগুলো হচ্ছে ভাষার প্রকারভেদে, কাহিনীর সরলতা ও জটিলতায়, দৃষ্টিভঙ্গির সূক্ষ্মতায়, জীবনানুভূতির গভীরতায়। সঠিক উত্তর জীবনানুভূতির গভীরতায়। পরের প্রশ্ন, সুন্দর হে দাও দাও সুন্দর জীবন, হোক দূর অকল্যাণ সকল অশোভন চরণ দুটি কার লেখা? অপশনগুলো হলো শেখ ফজলুল করিম, কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, গোলাম মোস্তফা। সঠিক উত্তর শেখ ফজলুল করিম। পরের প্রশ্ন, বাংলা একাডেমি থেকে প্রকাশিত ত্রৈমাসিক সাহিত্য পত্রিকার নাম? অপশনগুলো হচ্ছে কিছু ধ্বনি, লোকায়ত, উত্তরাধিকার, সুন্দরম। সঠিক উত্তর উত্তরাধিকার। পরের প্রশ্ন, সোনালী কাবিনের রচয়িতা কে? অপশনগুলো হলো শক্তি চট্টোপাধ্যায়, আল মাহমুদ, হুমায়ুন আজাদ, হাসান হাফিজুর রহমান। সঠিক উত্তর আল মাহমুদ। পরের প্রশ্ন, যে ভূমিতে ফসল জন্মায় না? অপশনগুলো হলো বন্ধা, অনুর্বর, পতিত, ঊষর। সঠিক উত্তর ঊষর। পরের প্রশ্নটি হলো উইজডম শব্দের বাংলা অর্থ কী? অপশনগুলো হলো জ্ঞান, বুদ্ধি, প্রজ্ঞা, মেধা। সঠিক উত্তর প্রজ্ঞা।
পরের প্রশ্ন, সাধু ভাষা ও চলিত ভাষার পার্থক্য। অপশনগুলো হলো শব্দের কর্থ ও লেখ্য রূপে, ক্রিয়াপদ ও সর্বনাম পদের রূপে, বাক্যের সরলতা ও জটিলতায়, তৎসম ও অতৎসম শব্দের ব্যবহারে। সঠিক উত্তর হল ক্রিয়াপদ ও সর্বনাম পদের রূপে। পরের প্রশ্ন, তাপ শব্দের বিপরীতার্থক শব্দ। অপশনগুলো হচ্ছে হিম, উত্তাপ, শীতল, শৈত্য। সঠিক উত্তর শৈত্য। পরের প্রশ্ন, কোন বাক্যটিতে সমধাতুজ কর্ম আছে? অপশনগুলো হচ্ছে সে যে চাল চেলেছে তাতে তাকে ষড়যন্ত্রকারী ছাড়া আর কিছু বলা যায় না, সে ঘুমিয়ে আছে, সে বই পড়েছে, সে গভীর চিন্তায় মগ্ন। সঠিক উত্তরটি হল সে যে চাল চেলেছে তাতে তাকে ষড়যন্ত্রকারী ছাড়া আর কিছু বলা যায় না। পরের প্রশ্ন, শুদ্ধ বানানটি নির্দেশ করুন। সঠিক উত্তর মুহুর্মুহু। মুহুর্মুহু বানানটি হবে ময় রস্য উকার, হয় রস্য উকার, ময় রস্য উকার রেফ, হয় রস্য উকার। পরের প্রশ্ন, দুলোক শব্দের যথার্থ সন্ধিবিচ্ছেদ কোনটি? অপশনগুলো হচ্ছে দীপ যোগ লোক, দিহ যোগ লোক, দি যোগ লোক, দুহ যোগ লোক। সঠিক উত্তর দীপ যোগ লোক। পরের প্রশ্ন, অপমান শব্দের অপ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত? অপশনগুলো হলো অভাব, বিপরীত, নিকৃষ্ট, বিকৃত। সঠিক উত্তর বিপরীত। পরের প্রশ্ন, ইচ্ছা বিশেষের বিশেষণ নির্দেশ করুন। অপশনগুলো হলো অনিচ্ছা, ঐচ্ছিক, ইচ্ছাময়, ইচ্ছুক। সঠিক উত্তর ঐচ্ছিক। পরের প্রশ্ন, সমগ্র পবিত্র কোরআনের প্রথম বাংলা অনুবাদ কে করেন? অপশনগুলো হলো ফররুখ আহমদ, সুনীতি কুমার চট্টোপাধ্যায়, ভাই গিরিশচন্দ্র সেন, গোলাম মোস্তফা। সঠিক উত্তর ভাই গিরিশচন্দ্র সেন। পরের প্রশ্ন, জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব। এই উক্তিটি কোন পত্রিকায় প্রতি সংখ্যায় লেখা থাকত? অপশনগুলো হলো সওগাত, মোহাম্মদী, সমকাল, শিখা। সঠিক উত্তর শিখা। পরের প্রশ্ন, সমকাল পত্রিকার সম্পাদক কে ছিলেন? অপশনগুলো হচ্ছে সিকান্দার আবু জাফর, তোফাজ্জল হোসেন, মোহাম্মদ আকরম খাঁ, মোহাম্মদ নাসির উদ্দিন। সঠিক উত্তর সিকান্দার আবু জাফর। পরের প্রশ্ন, সওগাত পত্রিকার সম্পাদক কে ছিলেন? অপশনগুলো হচ্ছে মোহাম্মদ নাসির উদ্দিন, কাজী নজরুল ইসলাম, আবুল কালাম শামসুদ্দিন, খান মোহাম্মদ মঈনুদ্দিন। সঠিক উত্তর মোহাম্মদ নাসির উদ্দিন। পরের প্রশ্ন, কবি কাজী নজরুল ইসলাম সঞ্চিতা কাব্যগ্রন্থটি কাকে উৎসর্গ করেছিলেন? অপশনগুলো হচ্ছে বীরজা সুন্দরী দেবীকে, মুজাফফর আহম্মদকে, বারীন্দ্র কুমার ঘোষকে, রবীন্দ্রনাথ ঠাকুরকে। সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুরকে। পরের প্রশ্ন, জীবনানন্দ দাশের জন্মস্থান কোন জেলায়? অপশনগুলো হলো ফরিদপুর জেলায়, ঢাকা জেলায়, বরিশাল জেলায়, রাজশাহী জেলায়। সঠিক উত্তর বরিশাল জেলায়। পরের প্রশ্ন, কোন উপন্যাসটির রচয়িতা রবীন্দ্রনাথ? অপশনগুলো হলো বিষবৃক্ষ, ঘরে বাইরে, গণদেবতা, আরণ্যক। সঠিক উত্তর ঘরে বাইরে। পরের প্রশ্ন, ২১শে ফেব্রুয়ারি গ্রন্থের সম্পাদক কে ছিলেন? অপশনগুলো হলো হাসান হাফিজুর রহমান, বেগম সুফিয়া কামাল, মুনির চৌধুরী, আবুল হায়াত। সঠিক উত্তর হাসান হাফিজুর রহমান। পরের প্রশ্ন, রোহিণী চরিত্রটি কোন উপন্যাসে পাওয়া যায়? অপশনগুলো হলো চরিত্রহীন, সংসপ্তক, কৃষ্ণকান্তের উইল, গৃহদাহ। সঠিক উত্তর কৃষ্ণকান্তের উইল। পরের প্রশ্ন, বাংলা একাডেমি কোন বছর প্রতিষ্ঠিত হয়? অপশনগুলো হচ্ছে ১৩৫২ বঙ্গাব্দে, ১৯৫৫ খ্রিস্টাব্দে, ১৯৫২ খ্রিস্টাব্দে, ১৩৫৫ বঙ্গাব্দে। সঠিক উত্তর ১৯৫৫ খ্রিস্টাব্দে।
পরের প্রশ্ন, বাংলাদেশের জাতীয় সঙ্গীতে কোন বিষয়টি প্রধানভাবে আছে? অপশনগুলো হলো বাংলার সংস্কৃতির কথা, বাংলার ইতিহাসের কথা, বাংলার মানুষের কথা, বাংলার প্রকৃতির কথা। সঠিক উত্তর বাংলার প্রকৃতির কথা। পরের প্রশ্ন, মানুষেরই মাঝে স্বর্গ নরক, মানুষেতে সুরাসুর, এই পঙ্কুক্তিটি কার রচনা? অপশনগুলো হলো শেখ ফজলুল করিম, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, শামসুর রহমান। সঠিক উত্তর শেখ ফজলুল করিম। পরের প্রশ্ন, পথিক তুমি পথ হারাইয়াছ, কথাটি কার? অপশনগুলো হলো রবীন্দ্রনাথ ঠাকুরের, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের, মীর মোশাররফ হোসেনের। সঠিক উত্তর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের। পরের প্রশ্ন, কোন গ্রন্থটি ঢাকা হতে প্রথম প্রকাশিত হয়েছিল? অপশনগুলো হলো অগ্নিবীণা, নীলদর্পণ, দুর্গেশ নন্দিনী, মেঘনাদবধ কাব্য। সঠিক উত্তর নীলদর্পণ। পরের প্রশ্ন, অবমূল্যায়ন ও অবদান শব্দ দুটিতে অব উপসর্গটি সম্পর্কে কোন মন্তব্যটি ঠিক? অপশনগুলো হচ্ছে শব্দ দুটিতে উপসর্গটি একই অর্থে ব্যবহৃত হয়েছে, দুটি শব্দে উপসর্গটির অর্থ আপাতবিচারে ভিন্ন হলেও আসলে এক, শব্দ দুটিতে উপসর্গটি মোটামুটি একই অর্থে ব্যবহৃত হয়েছে, দুটি শব্দে উপসর্গটির অর্থ দুই রকম। সঠিক উত্তরটি হল দুটি শব্দে উপসর্গটির অর্থ দুই রকম। পরের প্রশ্ন, ইন্টেলেকচুয়াল শব্দের বাংলা অর্থ। অপশনগুলো হলো মেধাবী, মননশীল, বুদ্ধিজীবী, বুদ্ধিমান। সঠিক উত্তর বুদ্ধিজীবী। পরের প্রশ্ন, অচিন শব্দের অ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত? অপশনগুলো হলো বিয়োগান্তক, নয়োর্থক, নেতিবাচক, অজানা। সঠিক উত্তর নয়োর্থক। পরের প্রশ্ন, যা চিরস্থায়ী নয়। অপশনগুলো হলো অস্থায়ী, ক্ষণিক, ক্ষণস্থায়ী, নশ্বর। সঠিক উত্তর নশ্বর। পরের প্রশ্ন, সাধু ভাষা ও চলিত ভাষার পার্থক্য। অপশনগুলো হচ্ছে ক্রিয়াপদ ও সর্বনাম পদের রূপগত ভিন্নতায়, তৎসম ও অর্ধতৎসম শব্দের ব্যবহারে, শব্দের রূপগত ভিন্নতায়, বাক্যের সরল ও জটিল রূপে। সঠিক উত্তর ক্রিয়াপদ ও সর্বনাম পদের রূপগত ভিন্নতায়। পরের প্রশ্ন, উপসর্গের সঙ্গে প্রত্যয়ের পার্থক্য। অপশনগুলো হলো ভিন্ন অর্থ প্রকাশে, নতুন শব্দ গঠনে, উপসর্গ থাকে সামনে, প্রত্যয় থাকে পিছনে, অব্যয় ও শব্দাংশে। সঠিক উত্তর উপসর্গ থাকে সামনে, প্রত্যয় থাকে পিছনে। পরের প্রশ্ন, যে ছন্দের মূল পর্বের মাত্রা সংখ্যা 4 তাকে বলা হয়। অপশনগুলো হলো স্বরবৃত্ত, অক্ষরবৃত্ত, মাত্রাবৃত্ত, পয়ার। সঠিক উত্তর স্বরবৃত্ত। পরের প্রশ্ন, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, লাইনটি নিম্নোক্ত একজনের কাব্যে পাওয়া যায়। অপশনগুলো হলো কামিনী রায়, ভারতচন্দ্র রায়গুণাকর, মুকুন্দ রাম চক্রবর্তী, মদনমোহন তর্কালঙ্কার। সঠিক উত্তর ভারতচন্দ্র রায়গুণাকর। পরের প্রশ্ন, পর্তুগিজ শব্দ থেকে নিম্নোক্ত একটি শব্দ বাংলা ভাষায় আত্মীকরণ করা হয়েছে। অপশনগুলো হলো শরবত, বালতি, চেয়ার, টেবিল। সঠিক উত্তর বালতি। পরের প্রশ্ন, ষড়ঋতু শব্দের সন্ধিবিচ্ছেদ কি? অপশনগুলো হলো ষড় যোগ ঋতু, ষট যোগ ঋতু, ষট যোগ ঋতু, সরু যোগ ঋতু। সঠিক উত্তর ষট যোগ ঋতু। পরের প্রশ্ন, হিন্দি পদুমাবতের অবলম্বনে পদ্মাবতী কাব্যের রচয়িতা। অপশনগুলো হচ্ছে দৌলত উজির বাহরাম খান, আব্দুল করিম সাহিত্য বিশারদ, সৈয়দ সুলতান, আলাওল। সঠিক উত্তর আলাওল। পরের প্রশ্ন, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন একজন আদর্শ মানব, বাক্যটি নিম্নোক্ত কোন শ্রেণীর? অপশনগুলো হচ্ছে সরল, মিশ্র, যৌগিক, জটিল। সঠিক উত্তর
সরল। পরের প্রশ্ন, বীরবল নিম্নোক্ত একজনের লেখকের ছদ্মনাম। অপশনগুলো হলো প্রমোদ চৌধুরী, সুধীন্দ্রনাথ দত্ত, নবীনচন্দ্র সেন, ধূর্যটি প্রসাদ মুখোপাধ্যায়। সঠিক উত্তর প্রমোদ চৌধুরী। পরের প্রশ্ন, বাংলা ভাষার প্রথম কাব্য সংকলন চর্যাপদের আবিষ্কারক। অপশনগুলো হচ্ছে ডক্টর সুকুমার সেন, ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহ, ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়, ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী। সঠিক উত্তর ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী। পরের প্রশ্ন, তত্ত্ববোধিনী পত্রিকা প্রথম প্রকাশিত হয়। অপশনগুলো হলো 1841 সালে, 1850 সালে, 1843 সালে, 1842 সালে। সঠিক উত্তর 1843 সালে। পরের প্রশ্ন, 1994 সালে যে প্রবন্ধকার বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন। অপশনগুলো হলো আব্দুল মতিন খান, ওয়াকিল আহমদ, আহমদ রফিক, হুমায়ুন আজাদ। সঠিক উত্তর ওয়াকিল আহমদ। পরের প্রশ্ন, মানব জীবন, মহৎ জীবন, উন্নত জীবন প্রভৃতি গ্রন্থের রচয়িতা। অপশনগুলো হলো মোহাম্মদ লুৎফর রহমান, এস ওয়াজেদ আলী, ইয়াকুব আলী চৌধুরী, মোহাম্মদ ওয়াজেদ আলী। সঠিক উত্তর মোহাম্মদ লুৎফর রহমান। পরের প্রশ্ন, লাঠালাঠি শব্দটির সমাস। অপশনগুলো হলো দ্বন্দ্ব, কর্মধারয়, বহুব্রীহি, তৎপুরুষ। সঠিক উত্তর বহুব্রীহি। পরের প্রশ্ন, বাংলা ভাষার উদ্ভব হয়েছে নিম্নোক্ত একটি ভাষা থেকে। অপশনগুলো হচ্ছে অপভ্রংশ, প্রাকৃত, পালি, সংস্কৃত। সঠিক উত্তর প্রাকৃত। পরের প্রশ্ন, শব্দার্থ অনুসারে বাংলা ভাষার শব্দ সমষ্টিকে ভাগ করা যায়। অপশনগুলো হচ্ছে 2 ভাগে, 4 ভাগে, 5 ভাগে, 3 ভাগে। সঠিক উত্তর 3 ভাগে। পরের প্রশ্ন, লা পাত্তা শব্দের লা উপসর্গটি বাংলা ভাষায় এসেছে। অপশনগুলো হলো আরবি ভাষা থেকে, ফরাসি ভাষা থেকে, উর্দু ভাষা থেকে, হিন্দি ভাষা থেকে। সঠিক উত্তর আরবি ভাষা থেকে। পরের প্রশ্ন, কেউ মালা কেউ তসবি গলায়, তাই তো জাত ভিন্ন বলায়। এই পঙ্ক্তিটি নিচের একজনের লেখা। অপশনগুলো হলো পাগলা কানাই, মদন বাউল, লালন সাহা, সিরাজ সাই। সঠিক উত্তর লালন সাহা। পরের প্রশ্ন, অক্ষির সমীপের সংক্ষেপণ হল। অপশনগুলো হচ্ছে নিরপেক্ষ, সমক্ষ, পরোক্ষ, প্রত্যক্ষ। সঠিক উত্তর সমক্ষ। মধুর চেয়েও আছে মধুর, সে আমার এই দেশের মাটি, আমার দেশের পথের ধুলা, খাঁটি সোনার চেয়ে খাঁটি। কবিতার এ অংশবিশেষের রচয়িতা। অপশনগুলো হলো রবীন্দ্রনাথ ঠাকুর, মোহাম্মদ মনিরুজ্জামান, নির্মলেন্দু গুণ, সত্যেন্দ্রনাথ দত্ত। সঠিক উত্তর সত্যেন্দ্রনাথ দত্ত। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক ও কমেন্টস করুন এবং শেয়ার করুন। আর ভিডিওর নিচে থাকা বেল আইকনটি প্রেস করে চ্যানেলটির সাথেই থাকুন। আর যে পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।